আসসালামু আলাইকুম। রিভিউ প্লাজাতে আপনাদেরকে স্বাগতম। আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও বানাতে যাচ্ছি যেখানে হচ্ছে কি ৩টা স্মার্ট ওয়াচের কম্পারিজন থাকবে। এই ৩টে স্মার্ট ওয়াচই মোটামুটি পাশাপাশি প্রাইসের ভিতরে কোনটা কেনা সবথেকে ভালো হবে আমরা আজকে সেটা নিয়ে ডিটেইলসে কথা বলবো। সো আমাদের কাছে আজকে আছে Colmi i28 Ultra, Oraimo 5R স্মার্ট ওয়াচ আর হচ্ছে কি Yes Vital Pro স্মার্ট ওয়াচটা। সো আজকে আমরা এই ৩টা স্মার্ট ওয়াচ নিয়ে কথা বলবো যে কোন স্মার্ট ওয়াচটা আপনার জন্য ভালো হবে সবথেকে। সো দেরি না করে চলুন ডিটেইলসে কথা বলি। এই হচ্ছে কি Colmi i28 Ultra বক্স, এইটা হচ্ছে কি Oraimo Watch 5R স্মার্ট ওয়াচের বক্স, আর এইটা হচ্ছে কি Yes Vital Pro স্মার্ট ওয়াচের বক্স। সো এই হচ্ছে কি তিনটা স্মার্ট ওয়াচ। এটা হচ্ছে Colmi i28 Ultra, Yes Vital Pro স্মার্ট ওয়াচ, Oraimo Watch 5R। সো এই তিনটা স্মার্ট ওয়াচ নিয়ে আমরা এখন হচ্ছে কম্পেয়ার করব যে কোনটা ডিসপ্লে বা কোনটার ব্লুটুথ কলিং স্পিকার কোনটা আসলে কোনটার থেকে বেশি বেটার। সো ফার্স্টে আমরা কথা বলবো Oraimo Watch 5R যে স্মার্ট ওয়াচটা আছে সেটা নিয়ে। আমরা ওয়াচটার প্রোটেক্টরটা খুলে ফেলি এবং ওয়াচের ডিসপ্লেটা কিন্তু চমৎকার। স্মার্ট ওয়াচের মেইন ডিসপ্লেতে যে এখানে আপনার ডট ডট থাকে, এই ডট ডট গুলো কেন যেন আমার পার্সোনালি ভালো লাগে না। অনেকের কাছে হয়তো ভালো লাগতে পারে, বাট আমার কাছে এটা পার্সোনালি ভালো লাগে না, কারণ এই ডট ডট গুলো কিন্তু আপনার স্মার্ট ওয়াচের পুরো লুকটাই চেঞ্জ করে দিবে, আর আপনি যখন ওয়াচ ফেসটা রাখবেন তখন কিন্তু আপনার তেমনটা ভালো লাগবে না। স্ট্র্যাপের উপরে Oraimo ব্র্যান্ডিং করা আছে এবং স্ট্র্যাপ কোয়ালিটি মোটামুটি ভালো, খারাপ না। ওয়াচের বাকেলটা হচ্ছে মেটাল বাকেল, পিছনে Oraimo ব্র্যান্ডিং করা আছে এবং সেন্সরটা আছে, আর এখানে হচ্ছে চার্জিং পোর্টটা বসবে। ডান পাশে একটা বাটন আছে এবং বাটনে একটা সার্কেল দেওয়া আছে টিয়া কালারের, কালারটা সুন্দর লাগছে। আর বাম পাশে আছে স্পিকার এবং নিচে কিন্তু একটা মাইক্রোফোন দেওয়া আছে। সো এইবার আমরা কথা বলবো Colmi i28 Ultra যে স্মার্ট ওয়াচটা আছে সেটা নিয়ে। Colmi i28 Ultra দুটো ভার্সন থাকে, একটা সিলিকন স্ট্র্যাপ আর হচ্ছে ম্যাগনেটিক স্ট্র্যাপ। আমার হাতে যেটা আছে এটা হচ্ছে ম্যাগনেটিক স্ট্র্যাপ। ম্যাগনেটিক স্ট্র্যাপের কোয়ালিটি আমাদের ভালো আছে এবং বডিটা কিন্তু পুরো প্লাস্টিকের বডি। আমরা ডিসপ্লে প্রোটেক্টরটা খুলে ফেলি এবং ডিসপ্লে কোয়ালিটি কিন্তু চমৎকার, তেমন একটা কার্ভ নেই, ডিসপ্লের পুরোটা হচ্ছে ফ্ল্যাট টাইপের একটু, আর বডিটা হচ্ছে সিলভার কালার, স্ট্র্যাপটা হচ্ছে সিলভার কালার। এবং সর্বশেষ ইয়েস ব্র্যান্ডের ইয়েস ভাইটাল প্রো স্মার্ট ওয়াচটা নিয়ে কথা বলবো। স্মার্ট ওয়াচের পিছনটাও কিন্তু চমৎকার এবং সাইডে কিন্তু আপনার পুরো মেটাল বডি দেওয়া আছে। এখানে স্পিকার দেখতে পাচ্ছেন আপনারা এবং ডান পাশে কিন্তু দুটা বাটন থাকবে, একটা হচ্ছে স্পোর্টস বাটন আর একটা হচ্ছে মেনু বাটন, এবং মাঝখানে দেখতে পাচ্ছেন যে একটা মাইক্রোফোন দেওয়া আছে। এই সাইডটা হচ্ছে সেন্সরের সাইডটা, এখানে হচ্ছে চার্জিং কেবলের পোর্টটা দেওয়া আছে। ডান পাশে কিন্তু দুটা বাটন আছে, নিচেরটা হচ্ছে স্পোর্টস বাটন আর উপরেরটা হচ্ছে গিয়ে আপনার ক্রাউন বাটন। আমরা ডিসপ্লে প্রোটেক্টরটা খুলে ফেলি এবং দেখেন ডিসপ্লে কোয়ালিটি কিন্তু চমৎকার। সো আমরা প্রথমে Colmi যে স্মার্ট ওয়াচটা আছে সেটা অন করে ফেলি। Colmi কিন্তু অন হয়ে গেছে। এরপরে আমরা অন করি Oraimo যে স্মার্ট ওয়াচটা আছে সেটা। Oraimo স্মার্ট ওয়াচও কিন্তু অন হয়ে গেছে এবং সর্বশেষ Yes Vital Pro যে স্মার্ট ওয়াচটা আছে সেটা অন করলাম এবং ওয়াচটা কিন্তু খুবই দ্রুত অন হয়ে গেছে। সো এই হচ্ছে কি তিনটা স্মার্ট ওয়াচের একসাথে লুক। আমি ডিসপ্লেগুলো একটু অন করে দিই তাহলে একটু আইডিয়া পাবেন। এখন কিন্তু তিনটা ডিসপ্লে অন করা আছে। সো আপনারা কিন্তু খুব ইজিলি বুঝতে পারতেছেন যে Colmi i28 Ultra এবং Yes Vital স্মার্ট ওয়াচের কিন্তু ডিসপ্লে ব্রাইটনেস চমৎকার। Oraimo স্মার্ট ওয়াচের কিন্তু ব্রাইটনেসটা অনেক কম। তিনটার স্ক্রিন টাইমে কিন্তু 30 সেকেন্ড দেয়া আছে। তবে এখানে একটু বলে রাখি, শুধুমাত্র Yes Vital স্মার্ট ওয়াচে কিন্তু আপনি ওয়াচ ফেসটা অলওয়েজ অন রাখতে পারবেন। আমি আবারও একটু বলি, এখানে সবথেকে মজার ব্যাপার হচ্ছে এই দুইটা স্মার্ট ওয়াচ আপনার স্ক্রিন অন থাকবে, কিন্তু Yes Vital স্মার্ট ওয়াচ কিন্তু আপনার 30 সেকেন্ডেরও বেশি স্ক্রিন অন থাকবে। Yes Vital স্মার্ট ওয়াচের স্ক্রিন টাইম অপশনে যদি আপনি যান তাহলে কিন্তু আপনি একটা অপশন দেখবেন নিচে অলওয়েজ অন ডিসপ্লে। আপনি যদি অলওয়েজ অন ডিসপ্লে অপশনটা অন করেন তাহলে কিন্তু আপনার স্ক্রিনে যে ওয়ালপেপারটা থাকবে এটা কিন্তু অলওয়েজ অন থাকবে। Colmi i28 Ultra যে বডিটা আছে, বডিটা কিন্তু আপনার একটু সলিড বডি এবং কোয়ালিটি চমৎকার। Oraimoর যে বডিটা আছে, বডিটা কিন্তু খুবই লাইট একটা ওয়েট এবং মনে হয় যে পুরো খেলনার মতো মনে হয়। যদি প্রিমিয়াম স্মার্ট ওয়াচ নিতে চান সেক্ষেত্রে আমি Oraimoটা একদমই সাজেস্ট করব না, কারণ হচ্ছে এটার বডিটা খুবই লাইট এবং এটার কোয়ালিটিও বেশি একটা ভালো না। দাম অনুযায়ী আমার মনে হয় যে Oraimo আর একটু বেটার কোয়ালিটি বডি দিতে পারত। Yes Vital Pro স্মার্ট ওয়াচের কথা যদি বলি সেক্ষেত্রে কিন্তু Oraimo এবং Colmi দুটোই পিছিয়ে আছে, কারণ হচ্ছে এটাতেও প্লাস্টিক বডি, এটাতেও প্লাস্টিক বডি, শুধুমাত্র Yes Vital Pro স্মার্ট ওয়াচে হচ্ছে আপনার মেটাল বডি, যেটাকে অফিসিয়ালি বলা হচ্ছে জিঙ্ক অ্যালয়। অলওয়েজ অন স্ক্রিনের যে ব্যাপারটা সেটা একটু আমি বুঝাই। দেখেন এই দুইটা স্মার্ট ওয়াচে হচ্ছে 30 সেকেন্ড অলওয়েজ অন স্ক্রিন থাকবে, আর এটাতে কিন্তু আপনার অলওয়েজ অন স্ক্রিন সবসময় রাখতে পারবেন। সেটার ব্যাপারটা হচ্ছে কি 30 সেকেন্ড পরে এটা ডিসপ্লেটা বন্ধ হয়ে যাবে, আর Yes Vital স্মার্ট ওয়াচে কিন্তু আপনার ডিসপ্লেটা সবসময় জ্বলে থাকবে, সেই ফিচারটা আছে। এই ফিচারটা সাধারণত কিন্তু এত কম দামের ভিতরে থাকে না। দেখেন Colmi i28 Ultra কিন্তু বন্ধ হয়ে গেছে। Oraimo Watch 5R যে ওয়াচটা সেটাও কিন্তু বন্ধ হয়ে
হয়ে গেছে, কিন্তু ইয়েস ভাইটাল প্রো স্মার্ট ওয়াচের কিন্তু স্ক্রিনটা এখনো অন আছে। এটাই হচ্ছে সবথেকে স্পেশাল ফিচার এই ইয়েস ব্র্যান্ডের ইয়েস ভাইটাল প্রো স্মার্ট ওয়াচের। এবং এত কম প্রাইসের ভিতরে এরকম একটা ফিচার এই স্মার্ট ওয়াচে দিয়েছে, এটা কিন্তু আসলেই অবিশ্বাস্য। আর আপনি কিন্তু চাইলে ডান পাশে যে ক্রাউন বাটনটা আছে সেটা দিয়ে যে কোনো ওয়ালপেপার আপনি রাখতে পারবেন এবং সেই ওয়ালপেপারটাই কিন্তু সবসময় জ্বলে থাকবে। এই ব্যাপারটা টোটালি আপনার উপরে ডিপেন্ড করবে। অ্যাপের ভিতরে কিন্তু আরো ওয়াচ ফেস কালেকশন আছে, সেগুলো আপনি দেখতে পারেন। যেটা ইচ্ছা আপনি সেটাই সবসময় অন রাখতে পারবেন। আমরা টাইম স্ল্যাপের মাধ্যমে একটু দেখাই যে আসলে অলওয়েজ অন স্ক্রিনটা আসলে কতক্ষণ থাকে। কলমি i28 আলট্রা যেটা ডিসপ্লে বন্ধ হয়ে গেছে, ওরাইমো ওয়াচ 5R যে স্মার্ট ওয়াচটা, এটা ডিসপ্লেও কিন্তু বন্ধ হয়ে গেছে, কারণ এই দুটোতে হচ্ছে কি অলওয়েজ অন স্ক্রিন অপশনটা নেই। কিন্তু ইয়েস ভাইটাল প্রো স্মার্ট ওয়াচে কিন্তু আপনার অলওয়েজ অন স্ক্রিন যে অপশনটা, এই ফিচারটা কিন্তু আছে, যার কারণে কিন্তু স্ক্রিনটা সবসময় জ্বলে আছে। একটা জিনিস আমি অবশ্যই বলবো, যখন এই ফিচারটা আপনি চালাবেন তখন কিন্তু ব্রাইটনেসটা একটু কমিয়ে নেবেন, তাহলে কিন্তু ব্যাটারি ব্যাকআপটা একটু ভালো পাবেন। আদারওয়াইজ কিন্তু ব্যাটারি খুব তাড়াতাড়ি ড্রেন হয়ে যাবে, চার্জ থাকবে না, শেষ হয়ে যাবে। ওরাইমো ওয়াচ 5R যে স্মার্ট ওয়াচটা, এটা কিন্তু একটা জিনিস আমার কাছে খুব খারাপ লেগেছে, যে এটাতে কিন্তু অলওয়েজ অন ডিসপ্লে নেই। এটাতে অ্যামোলেড ডিসপ্লে দেওয়া আছে ঠিকই, কিন্তু এটা কিন্তু অলওয়েজ অন ডিসপ্লে নেই। এই জিনিসটা আমার কাছে খুবই বাজে লেগেছে, যে এত এক্সপেন্সিভ একটা স্মার্ট ওয়াচ, এটা আপনার বডিটা একটু লাইট এবং কোনো প্রিমিয়াম ভাইব নেই। আর তাছাড়া হচ্ছে কি এটাতে আপনার অলওয়েজ অন ডিসপ্লে নেই। মানে এটা আসলেই মানে খুবই 2025 এই প্রাইসের ভিতরে অলওয়েজ অন ডিসপ্লে নেই, জিনিসটা আসলে মেনে নেওয়া যায় না। ইয়েস ভাইটাল প্রো স্মার্ট ওয়াচে অলওয়েজ অন স্ক্রিন যে অপশনটা, মানে ডিসপ্লেটা সবসময় জ্বলে থাকবে, সেই অপশনটা তো আছেই, সাথে সাথে কিন্তু অলওয়েজ অন ডিসপ্লের যে অপশনটা সেটাও আছে। স্ক্রিন অফ লক যে অপশনটা, এটাই হচ্ছে কি অলওয়েজ অন ডিসপ্লে। আপনি কিন্তু এটা অন রাখলেই দেখতে পারবেন যে অলওয়েজ অন ডিসপ্লে অপশনটা আছে। সো কলমি i28 আলট্রাতে অলওয়েজ অন ডিসপ্লে আছে, ওরাইমোতে কিন্তু কোনো অলওয়েজ অন ডিসপ্লে অপশন নেই। ইয়েস ভাইটাল প্রো স্মার্ট ওয়াচে কিন্তু অলওয়েজ অন ডিসপ্লে আছে। আমি আসলে জানি না যে এত দামি স্মার্ট ওয়াচে কেন অলওয়েজ অন ডিসপ্লে নেই, এবং আমার এক্সপেরিয়েন্স থেকে আমি যতটুকু বলতে পারি, অ্যামোলেড ডিসপ্লে থাকা মানেই অলওয়েজ অন ডিসপ্লে থাকবে। এটা বক্সে বলা আছে এটা অ্যামোলেড ডিসপ্লে, বাট অলওয়েজ অন ডিসপ্লে নেই। ব্যাপারটা আমার কাছে একটু খটকা লাগছে কেন যেন। তিনটা ওয়াচের ডিসপ্লে সাইজে কিন্তু 1.43 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে। এখানে এটা হচ্ছে কলমি i28 আলট্রা, এটা হচ্ছে ওরাইমো ওয়াচ 5R, আর এটা হচ্ছে ইয়েস ব্র্যান্ডের ইয়েস ভাইটাল প্রো। এবং তিনটা স্মার্ট ওয়াচেরই পিছনটা মোটামুটি ভালো আছে। এইটার পিছনটা হচ্ছে একদম টোটালি ফ্ল্যাট, এটা একটু রাউন্ড, এটাও একটু হালকা রাউন্ড। ইয়েস ভাইটাল প্রো স্মার্ট ওয়াচের পিছনটা একটু গ্লসি, এটা ম্যাট কালার টাইপের, এটাও ম্যাট কালার টাইপ। এই জিনিসটা তেমন একটা ইম্পর্টেন্ট না, বিকজ এই সাইডটা কিন্তু আপনার স্ক্রিনের সাথে যে সাইডটা দেখা যায় না ওই সাইডেই থাকবে। তিনটা ওয়াচেরই কিন্তু স্ট্র্যাপ চেঞ্জ করা যায়। এইবার একটু ওয়াটার রেটিং নিয়ে কথা বলি। কলমি i28 আলট্রাতে কিন্তু IP68 ওয়াটার রেজিস্ট্যান্স দেওয়া আছে। ওরাইমো ওয়াচ 5R এ কিন্তু IP68 ওয়াটার রেজিস্ট্যান্স দেওয়া আছে। তার মানে হচ্ছে কি আপনার বৃষ্টির পানিতে বা কলের ছিটাফোটা পানি লাগলে কোনো সমস্যা হবে না, বাট পানির নিচে কিন্তু নিয়ে যেতে পারবেন না। ইয়েস ব্র্যান্ডের ইয়েস ভাইটাল প্রো স্মার্ট ওয়াচে কিন্তু 1 ATM ওয়াটার রেজিস্ট্যান্স দেওয়া আছে। তার মানে হচ্ছে এই দুটার থেকে একটু পাওয়ারফুল। IP68টা হচ্ছে একটু কম পাওয়ারফুল, আর 1 ATM টা হচ্ছে কি একটু বেশি পাওয়ারফুল। সো এটাতে আপনার একটু পানির প্রোটেকশনটা বেশি পাবেন। এবার আসলে ব্যাটারি নিয়ে কথা বলি। কলমি i28 আলট্রাতে কিন্তু 300 mAh এর ব্যাটারি দেওয়া আছে, যেটাতে আপনি সর্বোচ্চ ব্যবহারে 2 থেকে 3 দিন ব্যাকআপ পাবেন, আর নর্মাল ইউজ করলে একটু ব্যাটারি ব্যাকআপটা বেশি পাবেন। ওরাইমো ওয়াচ 5R স্মার্ট ওয়াচে কিন্তু 300 mAh এর ব্যাটারি দেওয়া আছে, এটাতেও আপনি 2 থেকে 3 দিন সর্বোচ্চ ব্যবহারে পাবেন, এবং সব ফিচার যদি অফ করে রাখেন তাহলে একটু বেশি ব্যাকআপ পাবেন। ইয়েস ভাইটাল প্রো স্মার্ট ওয়াচে কিন্তু আপনি 290 mAh এর ব্যাটারি পেয়ে যাবেন, এবং এটাতেও আপনি কিন্তু সর্বোচ্চ ব্যবহারে 2 থেকে 3 দিন পেতে পারেন। অলওয়েজ অন স্ক্রিন বা অলওয়েজ অন ডিসপ্লেটা রাখলে একটু ব্যাটারি ব্যাকআপ কম পাবেন, কারণ হচ্ছে গিয়ে ডিসপ্লেটা সবসময় জ্বলে থাকবে, সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপটা একটু কম পাওয়াটাই স্বাভাবিক। আমরা এখন কলমি i28 আলট্রার টাচ সেন্সিটিভিটি নিয়ে একটু কথা বলবো। এটা টাচ সেন্সিটিভিটি মোটামুটি আছে, একটু ল্যাগ করে, কিন্তু বেশি একটা স্মুথ না, বাট খারাপ না, সেই হিসাবে ভালো। যেমন উপর থেকে নোটিফিকেশন বার নামালে একটু স্লো আমার কাছে মনে হয়, আপনারা বুঝতে পারতেছেন কিনা ক্যামেরা আমি জানি না, তারপরও বেশি একটা খারাপ না, আমার কাছে ভালো লেগেছে। ওরাইমো ওয়াচ 5R এর টাচ সেন্সিটিভিটি মোটামুটি আছে, এবং কিছু অ্যানিমেশনের কাজ আছে, সেটা আমার কাছে ভালো লেগেছে। আর এমনিতে টাচ সেন্সিটিভিটি মোটামুটি, আমি একদম ভালো বলবো না, বাট আমার মনে হচ্ছে কলমি i28 আলট্রার থেকে একটু বেটার, বাট তারপরও একটু স্লো আমার কাছে মনে হয়। যেমন আমি একটু টাচ করে দেখাই, এই যে আর একটু দেখাই, টাচ সেন্সিটিভিটি খারাপ না, বাট আমার কাছে মনে হয় যে এই প্রাইসে আর একটু বেটার হওয়া দরকার ছিল। ইয়েস ভাইটাল প্রো স্মার্ট ওয়াচের টাচ সেন্সিটিভিটি নিয়ে একটু কথা বলি। এইটার টাচ সেন্সিটিভিটিও মোটামুটি
মোটামুটি আছে, আমি বেশি আহামরি বলবো না, বাট অন্যগুলোর তুলনায় বেশ ভালো। আপনি দেখেন আমি উপর থেকে নোটিফিকেশন বারটা নামাচ্ছি, খুব স্মুথলি কিন্তু নেমে যাচ্ছে, এবং নিচ থেকে উপরে উঠাচ্ছি সেটাও কিন্তু খুব স্মুথ। একটু ল্যাগ হয়, কিন্তু বাকি দুটো স্মার্ট ওয়াচের থেকে আমি বলবো যে বেশ ভালো। Colmi i28 Ultra স্মার্ট ওয়াচটা একটু হাতে পড়লাম আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য, এবং এটা সেন্সর টেস্টটা একটু করার জন্য যে সেন্সর অ্যাকুরেসি রেটটা কিরকমের। রেস টু ওয়েক সেন্সরটা আমার মনে হয় যে ভালোই কাজ করতেছে, তেমন একটা খারাপ না। একটু স্লো আমার কাছে মনে হচ্ছে, কিন্তু তারপরেও আমার কাছে খারাপ লাগতেছে না। এবং এটা কিন্তু প্লাস্টিক বডি, এবং বেলটা হচ্ছে ম্যাগনেটিক সিলিকন, উপরে হচ্ছে সিলিকন, ভিতরে ম্যাগনেট দেওয়া থাকে। এরপরে আমরা হাতে পড়লাম ওরাইমো ওয়াচ 5R যে স্মার্ট ওয়াচটা আছে সেটা, এবং এটার সেন্সর অ্যাকুরেসি আমার কাছে মোটামুটি লাগতেছে। সেন্সর অ্যাকুরেসি আমার কাছে মোটামুটি লাগছে Colmi i28 Ultraর মতোই, একটু স্লো, কিন্তু তারপরও আমার কাছে মনে হয় যে এটা তেমন একটা বড় ব্যাপার না। তারপরও একটা সেন্সরের অ্যাকুরেসি রেটটা বোঝা যায় এই সিস্টেমটা দিয়ে। বাট এই দামের ভিতরে স্মার্ট ওয়াচটা পরে প্রিমিয়াম কোনো ভাইব আমি পাচ্ছি না, এবং প্লাস্টিকের কোয়ালিটিও আমার কাছে মনে হচ্ছে একটু লো কোয়ালিটি, বাট আমি আসলে তারপরে শিওর না। এবং ওয়াচটা কিন্তু খুবই লাইট একটা ওয়াচ, মানে আমি যে হাতে পরলাম আমার কাছে মনেই হচ্ছে না যে আমি কোনো ওয়াচ পরেছি। আর এইবার আমি হাতে দিলাম ইউএস ব্র্যান্ডের VS Vital Pro স্মার্ট ওয়াচ। এটার ওয়াচ ফেস কালেকশন কিন্তু চমৎকার, এবং এটা অ্যাপের ভিতরে আরো অনেক ওয়াচ ফেস কালেকশন আছে, এবং ডিসপ্লে কিন্তু ব্রাইটনেস চমৎকার। এই ওয়াচের ফুল বডি কিন্তু জিঙ্ক অ্যালয়, তার মানে হচ্ছে মেটাল বডি যেটাকে বলে সবাই। আমরা একটু রেস টু ওয়েক সেন্সরটা চেক করে দেখি। এটা সেন্সর কিন্তু খুবই ফাস্ট। আমি আবার একটু দেখাই, এই যে, আবার একটু দেখাই, এই যে। বাকিগুলোর থেকে কিন্তু এইটার স্পিড খুবই ফাস্ট। আমি আবার একটু দেখাই, এই যে। বাকি দুটা থেকে এইটার সেন্সর অ্যাকুরেসি খুবই ভালো, এবং ওয়াচটা কিন্তু খুবই স্লিম একটা ওয়াচ, এবং খুবই ক্লাসিক একটা লুক। ওরাইমো ওয়াচ 5R এ কিন্তু 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। Colmi i28 Ultraতে কিন্তু 6 মাসের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন, এবং VS Vital Pro স্মার্ট ওয়াচেও কিন্তু 6 মাসের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। সো এই ছিল তিনটা স্মার্ট ওয়াচের ফুল কম্পারিজন। আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন কোন স্মার্ট ওয়াচটা সবথেকে বেশি ভালো লেগেছে আপনার, এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা আরো কিছু জানার থাকে আমাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমরা অবশ্যই চেষ্টা করবো আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।